আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী হচ্ছে আনোয়ারা। আনোয়ারা এসছে অনেক জটিল সমস্যা, স্তনে বাম স্তনে টিউমার, অপারেশন করা কতদিন আগে? 3 বছর আগে। সেখানে আবার নতুন করে আবার টিউমার গজায় আছে। ভীষণ জ্বালা যন্ত্রণা। কেমন যন্ত্রণা? অনেক জ্বালা যন্ত্রণা। অনেক জ্বালা যন্ত্রণা। আচ্ছা, এটা বাম স্তনে অতিরিক্ত জ্বালা যন্ত্রণা হচ্ছে, আর তার সাথে শরীরে আরও বিভিন্ন জায়গায় টিউমার গজিয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় ছোট ছোট টিউমার গজিয়েছে, সেসব জায়গায়ও যন্ত্রণা করছে, কিন্তু তার সাথে আর সমস্ত শিরায় শিরায় যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, আর তার সাথে আপনি বললেন যে আপনার লিভারের সমস্যা। হ্যাঁ, লিভারটা অনেক বড় হয়ে গেছে, অতিরিক্ত বড় হয়ে গেছে, সবসময় জ্বালা যন্ত্রণা করে লিভারে, তাই না? আচ্ছা, লিভারে চর্বিও জমেছে, চর্বি হয়েছে, যেটা রিপোর্টে এসছে, লিভারে চর্বি হয়েছে। তার সাথে হচ্ছে আপনার কোনো সময় খিদে ঠিকমতো হয় না? খিদে খুব কম। কেমন হয় খিদে লাগলে? কি খেলেই অল্প একটু খালি পেট ভরে। আচ্ছা, আর আপনি আরও বলছিলেন যে শুধুমাত্র দুপুরই খান, অনেক সময় বেশিরভাগই রাত্রে আপনি খান না। হ্যাঁ হ্যাঁ, এই রোগীদের একটা বিশেষ লক্ষণ, সেটা হচ্ছে আমি যে মেডিসিনটা নির্বাচন করেছি একটা বিশেষ লক্ষণ, এই রোগীরা বেশি অধিকাংশই আর কি রাত্রে না খেয়ে থাকে। হ্যাঁ, ক্ষুধা মন্দার কারণে দুপুরে খায়, কিন্তু রাত্রে খেতে পছন্দ করে না বা না খেয়ে থাকে, মনে হয় যেন পেটটা ভরা আছে। হ্যাঁ, এরকম মনে হয়। আচ্ছা, তার সাথে মানে অল্প খেলে পেটটা ভরে যায়, তেমন বেশি খেতে পারে না, সবসময় একটা উপর পেটটা পুরো পেটটাই একটা বিজ করে ব্যথা, আবার জ্বালা করে। হ্যাঁ, গলা বুক জ্বালা করে অল্প সময়, কিন্তু পেটটা সবসময় জ্বালা করে, তাই না? খুব গ্যাস, ঢেকুর ওঠে, সবসময় ঢেকুর ওঠে, সেটা বললেন। আচ্ছা, তার হচ্ছে গরম লাগে, খুব গরম কাতর। হ্যাঁ, গরম সহ্য করতে পারেন না। আচ্ছা, প্রায় বদহজম হয়, আর বদহজম যখন হয় তখন পাতলা পায়খানা হয়। হ্যাঁ, আস্তে আস্তে অনেক সময় খাবার পরে পাতলা পায়খানা হয়, আবার অনেক সময় কাদা পায়খানা হয়। সবসময় কাদা পায়খানা হয়? আচ্ছা আচ্ছা, লিভারের ভিতরে সবসময় যন্ত্রণা, মানে বুকের ডান দিকটায় একটা সবসময় কি একটা যন্ত্রণা করে? সবসময় করে। যন্ত্রণাটা কেমন? খুব বেশি? সময় বেশি, আর সময় স্বাভাবিক। আচ্ছা, হ্যাঁ, ওই যে ওটা একটু তারাও। হ্যাঁ হ্যাঁ, না, ওই যে বিড়াল একটা ধরে নিচ্ছে, ওটা দরজাটা দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। এখন যা হোক, এখন লিভারে সবসময় একটা যন্ত্রণা হয়। লিভারের যন্ত্রণাটা হওয়ার সময় কি খুব কষ্ট হয়? দমটম আটকানোর মতো হয়? মনে হয় কষ্ট নিতে গেলে আমার কষ্ট হয়। আচ্ছা, আর রুগীর যে নিজের বুদ্ধিতে কাজ করতে পছন্দ করেন, অন্যের বুদ্ধি আপনি নেন না কখনো। আর খাবার কেমন খেতে পছন্দ হয়? ঠান্ডা ভাত না গরম ভাত? গরম বেশি পছন্দ হয়। গরম ভাত খেতে বেশি পছন্দ। আচ্ছা, যখন বেশি গ্যাস হয় তখন পায়খানাটা কষা হয়? কখনই কষা হয়। অতিরিক্ত গ্যাস হলে পায়খানাটা কষা হয়ে যায়। তার মানে কখনো কাদা হচ্ছে বদহজম হলে, আর যখন অতিরিক্ত গ্যাস হচ্ছে তখন আবার পায়খানা কষাও হয়ে যাচ্ছে। দুই ধরনের লক্ষণই দেখা যাচ্ছে পর্যায়ক্রমে। হ্যাঁ, আচ্ছা, টিউমারের জন্য আমি যে ওষুধ নির্বাচন করব তাতে টিউমারের উপরও কাজ করবে, তবে লিভারের উপরে আর কি বেশি জোর দিচ্ছি আমি, বদহজমের উপরে। তারপরে একটা আলসারেরও ভাব দেখা যাচ্ছে। হ্যাঁ, আর যা হোক, আপনার আরও কিছু সমস্যা আছে মনে হয়। চোখের সমস্যার কথা বলছিলেন, চোখের সমস্যা হয়? হ্যাঁ, চোখে একটু কম দেখছেন। হ্যাঁ, প্রায় হচ্ছে গা হাত পা ফুলে যায়, দেহ ফুলে যায়, চাপ দিলে রস হয়, মানে রস হয়, চাপ দিলে মনে হয় গর্ত হয়ে যায়। সে কথা তো আপনি বললেন, গর্ত হয়ে যাচ্ছে, ওটা মাঝে মাঝে হয়, মাঝে এটা হয়। হ্যাঁ, আবার এইদিকে লিভারে আবার চর্বিও আছে, লিভারে চর্বিও ধরা পড়েছে। হ্যাঁ, অল্প তেল মশলা খাবেন। হ্যাঁ, তেল বেশি খাওয়া যাবে না। তারপরে চর্বি জাতীয় জিনিসগুলো এগুলো খাবেন না, বেশি মাংস বেশি খাওয়ার দরকার নেই, পরিমাণে খুব কম খাবেন, অনেক দিন পর একদিন খেলেন, বেশি খাবেন শাক সবজি তরি তরকারি এগুলোই বেশি খাবেন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু লিভারে চর্বি আছে, আবার আপনার যে বদহজমগুলো আছে, হ্যাঁ, সেগুলোর জন্য আপনার তেল মশলা এগুলো বাদ দিয়ে খেতে হবে। কাঁচা ঝালের তরকারি, হালকা মশলার তরকারি খাবেন। আর যেগুলো ঠান্ডা তরকারি আছে, পটল, ঝিঙে, লাউ, হ্যাঁ, ভেন্ডি, মানে যেগুলো আপনার পেটে সহ্য হবে, গরম খাবার খাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, যা হোক, আর আপনার কি আর কোনো সমস্যা আছে? অন্য কোনো সমস্যা আছে? সবাই
ও আপনি বলছিলেন আপনার জ্বরেতে জরানাড়িতে জরানাড়িতে টিউমার, হ্যাঁ অনেক আগে আলট্রাসোনোগ্রাফিতে জরানাড়িতে টিউমার আছে, এটা ধরা পড়েছিল, একটু প্রস্রাবের একটু জ্বালা পোড়াটোরাও আছে, আর তার সাথে মাঝে মাঝে একটু বমি বমির কথাও বলছিলেন, ভাব হয়। সবসময় একটা বমি হ্যাঁ, বমি মনে তা ভাব বমি থাকে, ওঠে না, এমনি বমি বমি এমনি গা বমি পাক বমি দেয়। ভাব ভাব হয়, গা পাক দেয়, গা পাকায় যেটারে বলে। হ্যাঁ, যা হোক সমস্ত লক্ষণ যতটুকু পেলাম তাতে আমি রুগীকে ঔষধ দিলাম লাইকোপোডিয়াম 1M, লাইকোপোডিয়াম 1M দিয়েছি। বিশেষ করে ওনার যে আলসারের একটা লক্ষণ পাচ্ছি, আর পেটের মধ্যে সবসময় ভিজভিজ করে ব্যথা সবসময় জ্বলে যাচ্ছে, যেহেতু গরিব মানুষ বারবার করে অনেক আগে রিপোর্ট, যে রিপোর্টগুলো আগের ছিল তার উপরে ভিত্তি করেই চিকিৎসা দিচ্ছি। আপনি এর কতদিন ধরে এই 3 বছর ধরে চিকিৎসা করছেন অ্যালোপ্যাথি? হ্যাঁ, হ্যাঁ। একটা না অ্যালোপ্যাথি খাচ্ছেন? অ্যালোপ্যাথিও চলে, হোমিওপ্যাথিও চলে, মানে টাকার অনেক খরচ বেশি। আচ্ছা, তাই মানে সব রকম চিকিৎসা করেছেন। আজকে আপনি আমার কাছে প্রথম আসলেন। হ্যাঁ, যা হোক আপনার হচ্ছে আমি আজকে চিকিৎসা শুরু করলাম, আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি ভালোর দিকে আসবেন, তবে একদিনে হবে না, আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আর এর পরবর্তীতে আপনার আরও মেডিসিন পাল্টে পাল্টে যখন যেমন লক্ষণ আসবে, যখন কষ্টকর যেরকম লক্ষণ থাকবে সেভাবে আপনাকে ট্রিটমেন্ট দেবো। হ্যাঁ, তা আজকে শিক্ষার্থী বন্ধুরা ওষুধ দিচ্ছি লাইকোপোডিয়াম, কারণ লাইকোপোডিয়াম লিভারের উপরে ভালো কাজ করে, আর যেতে লিভারে চর্বিও আছে। তাছাড়া ওনার যে সমস্ত লক্ষণগুলো মানসিক লক্ষণ, যেটা অন্যের বুদ্ধি নেয় না, নিতে পছন্দ করে না, নিজের বুদ্ধিতেই করে, আর গরম ভাত খেতে পছন্দ করে, গরম কাতর, আর অতিরিক্ত অজীর্ণ গ্যাস, পেটের ভিতরে ভিজভিজে ব্যথা, সবসময় গলা বুক জ্বলে, বিশেষ করে পেটটা বেশি জ্বলে, ওপর পেটটা বেশি জ্বলে, যার জন্য আমি তারপরে কোষ্ঠবদ্ধতাও আছে, এটাও লাইকোপোডিয়ামে কভার করছে। আর একটা যে কাদা কাদা ভাব একটা পায়খানা হয়, তার উপরেও বেশ ভালো কাজ করবে লাইকোপোডিয়াম। তার মধ্যে যে যে রসটা আসছে যেহেতু ভিতরে যে অর্গানগুলো এইগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, যেমন লিভারটা ফুলে অনেক বড় হয়ে গেছে, আর বিভিন্ন সমস্যা আছে, যার জন্য গায়ে রসগুলো আসছে। এখন আশা করি লাইকোপোডিয়ামে ওই রসগুলো যেটা পর্যায়ক্রমে বারবার আসছে, এই রস আসাটাও ভালো হয়ে যাবে, আর বিশেষ করে লিভারের উপরে খুব ভালো কাজ করবে ইনশাল্লাহ। যদি ভিতরে জন্ডিসের বিষ থেকে থাকে গোপনভাবে, সেটার উপরেও খুব ভালো কাজ করবে। আর টিউমারের উপর যেহেতু লক্ষণভিত্তিক ঔষধ দিচ্ছি, টিউমারের উপরেও অনেকটা কাজ করবে, যে লাইকোপোডিয়াম টিউমারের উপরেও কাজ করে, যেহেতু উনি লাইকোপোডিয়ামের রোগী। ইনশাল্লাহ আশা করি সেদিকে কাজ করবে। তারপরেও আমি পরবর্তীতে টিউমারের জন্য আবার পরবর্তী স্টেপ নেব, যে সেই সময় হয়তো ওষুধ পরিবর্তন করে লক্ষণভিত্তিক অন্য ওষুধ আমার দিতে হতে পারে ইনশাল্লাহ। আর এখন যে লাইকোপোডিয়াম যে চিকিৎসা করছি, পরবর্তীতে আমি বুঝবো যে জীবনী শক্তি তার কোন পর্যায়ে নিয়ে যায়, হয়তো প্রয়োজন হলে তাকে আমি 10Mও যেতে পারি। এখন 1M মাত্র একটি দানা সূক্ষ্ম মাত্রায় ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে খাওয়াই দিলাম, বাকিটা প্লাস হবে ভিটামিন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।